সদ্য পাশকৃত এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। যারা পুনর্নিরীক্ষণ করবে, অর্থাৎ পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি, এখন পুনর্নিরীক্ষণ করবে, সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে এসেছি। এই বিষয়টি একদম সহজ। এবার এই প্রথম এই বছর থেকে সবকটি শিক্ষা বোর্ড হাতে থাকা মোবাইল দিয়ে একটি SMS এর মাধ্যমেই পুনর্নিরীক্ষণ করতে পারবে। কোথাও কোনো দৌড়াদৌড়ি করতে হবে না। এবং পুনর্নিরীক্ষণের একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে। 11/7 তারিখ থেকে 17/7 এই তারিখের মধ্যে পুনর্নিরীক্ষণ করতে হবে। আমার এই ভিডিওটি যদি আজকে ইউটিউব অথবা ফেসবুকে দেখে থাকেন এবং যদি আপনার কোনো বাসার সন্তান অথবা ভাই অথবা বোন এই এসএসসি পরীক্ষা দিয়ে মনে করে ফলাফল আশানুরূপ হয়নি এবং পুনর্নিরীক্ষণ করতে চাচ্ছে, তাহলে তার কাছে এই ভিডিওটি পৌঁছে দিবেন। সেই জন্য আমি কৃতজ্ঞ থাকবো। সদ্য প্রকাশিত রেজাল্টের পরে যারা ভালো ফলাফল করেছো তারা তো নিশ্চয়ই খুশি এবং আনন্দিত আছো, এবং যারা খারাপ করেছো তারা বিষণ্ণতা ভুগতেছো এবং মন খারাপ, এবং আরও কিছু আছো যারা মনে করতেছো পরীক্ষা দিয়েছি ভালো কিন্তু ফলাফল আশানুরূপ হয়নি, তারাই শুধুমাত্র পুনর্নিরীক্ষণ করতে চাইবে। এবং সেটি এই আজকের ভিডিওতে আমি বলতে চলেছি। আমার এই স্ক্রিনটি ফলো করো, তাহলে এই পুনর্নিরীক্ষণের বিষয়টি জানতে পারবা। এই পুনর্নিরীক্ষণের জন্য যে বিষয়টি করতে হবে সেটি হলো মোবাইলে গিয়ে মেসেজ অপশন প্রথমে খুলতে হবে। মেসেজে গিয়ে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সেগুলো করতে হবে। মেসেজ অপশনে গিয়ে RSC এই কথাটি লিখতে হবে, লিখে একটি স্পেস দিতে হবে। স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, ঢাকা বোর্ড হলে DH, সিলেট বোর্ড হলে SYL দিয়ে একটি স্পেস দিতে হবে। স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে, 6 ডিজিটের রোল নম্বর লিখতে হবে। রোল নম্বর লিখে আরেকটি স্পেস দিতে হবে, দিয়ে বিষয় কোড লিখতে হবে। বিষয় কোড লিখে সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে। তাহলে বিষয়টি উদাহরণ দিয়ে দেখিয়ে দিলে এরকমই হবে মেসেজ। প্রথমে RSC, তারপর শিক্ষা বোর্ড যেটি আছে সেটির প্রথম 3 অক্ষর SYL, তারপর স্পেস দেওয়ার পর রোল নম্বর, মনে করো রোল 6 ডিজিটের, আমি এখানে একটি রোল টাইপ করে দেখালাম। তারপর এই কোড দিতে হবে, বিষয় কোড, মনে করো বিষয় কোড 136, ওকে দিলাম। এই পর্যন্ত দিয়ে আমি সেন্ড করব 16222 এই নাম্বারে। যাওয়ার সাথে সাথে একটি SMS চলে আসবে, ফিরতি SMS আসবে। এই SMS একটি পিন দেওয়া থাকবে এবং কত টাকা কাটা হবে সেটি উল্লেখ থাকবে। মনে রাখতে হবে 150 টাকা কাটা হবে প্রতি সাবজেক্ট পুনর্নিরীক্ষণ করার জন্য। এখন এই পিন দেওয়ার পর মোবাইলে যদি টাকা থাকে অথবা অন্য কোনো নাম্বার থেকে বিকাশের মাধ্যমে কাটতে চাও, তাহলে সেটি এভাবেই আবার মেসেজ অপশনে যেতে হবে, দিয়ে RSC লিখে স্পেস দিতে হবে, দিয়ে YES লিখতে হবে, তারপর স্পেস দিতে হবে, তারপর যে পিনটি দিয়েছে সেই পিনটি দিয়ে যে কন্ট্যাক্ট নাম্বার থেকে টাকা কেটে নেবে সেই কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হবে, দিয়ে 16222 নম্বরে সেন্ড করতে হবে। এই হলো মোটামুটি বিষয়। এখন যদি 2টি সাবজেক্ট অথবা 3টি সাবজেক্ট কেউ পুনর্নিরীক্ষণ করতে চায়, তাহলে কি আলাদা আলাদাভাবে করতে হবে? না, এটিও আমি দেখিয়ে দিচ্ছি। উদাহরণস্বরূপ মনে করো কেউ 3টি সাবজেক্ট করতে যাচ্ছে অথবা তারও অধিক, কোনো সমস্যা নেই। আবার মেসেজ খুলতে হবে, মেসেজ খুলে RSC লিখতে হবে, লিখে একটি স্পেস, তারপর SYL মানে এই যার বোর্ড আছে সেই বোর্ডের প্রথম 3টি লেটার, তারপরে স্পেস দিয়ে রোল নম্বর দিয়ে স্পেস। এখন মনে করো 3টি সাবজেক্ট কোড বাংলা ফিল করছে, তারপর এখানে 107 সেটি বাংলার কোড, তারপরে 108 এটি তো মনে করো ফিল করছে, তারপরে 136 এই 3টি সাবজেক্ট আমি দেখালাম, কমা দিতে হবে, দিয়ে সেন্ড করতে হবে। এবং 3টি সাবজেক্টের জন্য প্রতি সাবজেক্ট 150 টাকা করে এভাবে কেটে নেবে, পার সাবজেক্ট 150 টাকা দিয়ে 16222 এই নাম্বারে সেন্ড করে দিয়ে দেওয়ার পর একটি ফিরতি SMS আসবে এবং OTP আসবে। ফিরতি SMS আসার পরে যেটি করতে হবে সেটি কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছি। এই হলো মোটামুটি পুনর্নিরীক্ষণ করার সিস্টেম। এই পুনর্নিরীক্ষণ করার পর ফলাফল যথাসময়ে বোর্ডের ওয়েবসাইটে প্রদর্শিত হবে। এই ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে, সিলেট বোর্ড হলে সিলেট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে, এবং সামগ্রিক একটি ওয়েবসাইট আছে সেটিতেও এই আপডেট আকারে প্রকাশ করা হবে। যেমন সামগ্রিক ওয়েবসাইটটা হলো www.educationboard.gov.bd, এই ওয়েবসাইটে সামগ্রিক আকারে প্রকাশ করা হবে। আশা করছি আজকের ভিডিওতে আমি শিক্ষার্থীদের এই বিষয়টি বোঝাতে পেরেছি। ধন্যবাদ। কেউ যদি পুনর্নিরীক্ষণ করতে চাও তাহলে এই সিস্টেম ফলো করে করতে পারবা।